মানুষের সমস্যা মিটে, প্রতিদিন ঝগড়া ফাসাদ হলে সেটা মিটানা, থানা পুলিশ বিটিআর যদি হয়রানি করে সেটার থেকে দেখা, জমি জমানের বিরোধ হলে সেটা নিষ্পত্তি করা। আর এতে বড় হলো ইউনিয়ন পরিষদে 6টা কাজ। এখন আজকে ভোট করবা যাওয়ার আগেও আমাকে আসে অফিসে 1 ঘন্টা বসে সই করে যেতে হচ্ছে। কোন চেয়ারম্যান যদি একদিন সই না করে ওই মানুষটা 7 দিন ঘুরবে। একদিন যদি সই না করে, জন্ম নিবন্ধন, বয়স্ক জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন এবং নামের যদি ভুল হয়, মোহরি সইগুলো আছে এটি, আরো বাবু যারা ছাড়ো, নামের বানান ভুল হলে, বাপের নাম ভুল হলে, রেকর্ড পর্চা দলিলের সঙ্গে মিল না থাকলে জমির দলিল হয় না, খারিজ হয় না, খাজনা হয় না। চেয়ারম্যান সাহেবকে প্রত্যয়ন দিতে কোনো এখতিয়ার নাই চেয়ারম্যানের। আমি এটা ফরম্যাট করে দিছি, আবেদনকারী মেম্বার সাহেবের সই হলে আমি তাকে প্রত্যয়ন দিয়ে দিই, জেল হলে হবে, আমি চুরি করে জেল খাটি দিই। আর কষ্ট আছে মানুষের, বয়স্ক ভাতা, বিধবা ভাতা পাইনি যারা। সত্যি কথা বলতে এমপি সাহেব আরো দীর্ঘজীবী হোক, আবারও এমপি হোক, সুস্থ থাক। পাঁচবি উপজেলাকে 100% আওতায় দেওয়ার জন্য, যে যে উপজেলায় 100% হবে, মানে একটা বয়স্ক 65 বছর বয়স এবং পুরুষ 62 বছরের মেয়ে, সে ধনী আকার গরিব হোক, বাদ থাকবে না। একটা প্রতিবন্ধী বাদ থাকবে না, একটা বিধবা বাদ থাকবে না। এই প্রকল্পের তালিকা দেওয়ার জন্য 2 বছর থেকে বরাদ্দ আসেনি। আগামী জানুয়ারি থেকে পাঁচবি উপজেলা 100% পাবে। যেমন গর্ভবতী হলে আমাদের, আমি 10 মাসে 300 জনের দিছি, আমার থেকে যদি একজন কেউ এটা বেশি দিয়ে থাকে কোন চেয়ারম্যান 32টা, আমার ভোট দেওয়া লাগবে না, আপনারা তথ্য নিয়ে আসতে পারেন। 5 বছরে আমি 50 লক্ষ টাকা পুরস্কার পেয়েছি সততার সঙ্গে কাজ করার জন্য, সুষ্ঠুভাবে সময় মতো কাজ করার জন্য। আমি চ্যালেঞ্জ করতে চৌধুরী সাহেব, আপনার ক্যাশ বই আমি দিব, বার করে দেখে আপনার আমলে আমি দায়িত্ব দেওয়ার পরে 1ম বছর আমার কারণে পুরস্কার পাইছিলেন, বাকি 4 বছর আমার, 1 বছর 5 বছর কোনো পুরস্কার পাওয়া যায়নি। এখন কারো কোটি টাকা আছে, তার সামর্থ্য আছে, শক্তি আছে, বলতে যে ভোট গনে নিব। ভোট ক্যাঙ্কা করে ধরেন স্কুলে কুপে গনিয়েছিল, দেখেন নেই? সংসদ স্কুলে নিয়ে যায় ভোট পড়ে ব্যালট পেপার হয়ে গেছিল, সেটা দেখেন নেই? আজকে গনে নেওয়ার কথা বলেন, অতীত কি আপনার? পিছনের দিকে চাই দেখে খাঙ্গরাট কলা ধাক্কা ধাক্কি হয়েছে, মাথার এই বড় ব্যান্ডেজ বাইরে বক্তৃতা করে বেড়াচ্ছে। আমি ওসি সাহেব বললাম, আপনাদের বলতেছি, আর মাথার ব্যান্ডেজটা খুলে যদি কোনো কাটা দাগ থাকে আর ভোট দেওয়া লাগবে না। নাটক করতেছে মানুষের কাছে সহানুভূতি দেওয়ার জন্য। আর আমার ভাষটা পর্তুজা বেটা রাজুল মারে হাত ভাঙে দিছে, কালকে তার অপারেশন হয়েছে। আমার বাঁকা ওরা সাবে আমাকে ভোটসভা দিবেন নাকি? আমি কথা বলাবো না, আমার যে ত্রুটি বিচ্ছিতি নাই তা নয়, বয়স বেশি হওয়ার জন্য তো হয়তো কারো উপর খক করে রাগ হয়ে উঠি, কিন্তু বিচার করে রিলিফ দিয়ে, রিলিফ পেয়েছে পুলিশ মিডিয়াতে তদবির করে কারো কাছে টাকা নিচ্ছে, এই 5 বছর এরকম যদি থাকে আসেন, আমি তার টাকাটা ফেরত দিয়ে দেবো। কথা বাড়াবো না, আপনাদের সঙ্গে বিনয়ের সঙ্গে অনুরোধ করবো, সেটা হলো বলল মোস্তাক বিশাল বড় জয়পুরহাট পৌরসভা, 1ম শ্রেণীর পৌরসভা। হাবিবের ছোট পৌরসভার যে বাজেট হয়, সেই বাজেটের 100 ভাগের 1 ভাগ হয় আমাদের। এরপর আমি চেষ্টা করেছি সেখান থেকে যেভাবে বাড়ি আনার চেষ্টা করার। আর যে 9টা প্রকল্প দেওয়া আছে, এই 9টা প্রকল্প হলে, এই 9টা প্রকল্প হলে ধরনজিনের মানুষের দুর্ভোগ হবে। আমার বাড়ি যাওয়া যায় না, বছরে 3 বার 4 বার ব্যাস দিয়ে বালু দিয়ে যেতে হয়। আমি আশা করতেছি আমার ইচ্ছার বাইরে করা ভোটের, আমি যে নেতারা দিছে প্রধানমন্ত্রী থেকে হাবিব সিদ্দিক মন্ডল, মুন্না, এদের কাছে বলতে পারবো বুড়া বসে থাক
গলার ঘন্টা বেঁধে দিচ্ছেন আমার কাম করে দাও। আর যদি ভোট না দেন, তবে একটা কথা বলি, আর যারা চেয়ারম্যান আছে তারা চেয়ারম্যান নির্বাচিত হলে এখন নৌকা ভোট দিলে যার যাবে, কিন্তু তারা চেয়ারম্যান নির্বাচন হলে ওরা এই মাঠে ফুটবল মাঠে মিটিং দিয়ে বলুক যে আমি আওয়ামী লীগের নেতা, আওয়ামী লীগের এমপি, আওয়ামী লীগের মেয়র, আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান, আওয়ামী লীগের হুইপ, আওয়ামী লীগের মন্ত্রীর কাছে যাব না। যদি যাই তাহলে নৌকা ভোট দিলে যার যায় কোন জায়গা। যখন আওয়ামী লীগের লোকের সঙ্গে বেটাবেটির বিয়া দেন তখন যার যায় না, বরাবরে যখন এক জায়গায় জানাজা করেন তখন যার যায় না, মজলিস করে খান যখন তখন যার যায় না, মসজিদে যখন নামাজ পড়েন তখন যার যায় না, সবার যখন আওয়ামী লীগের লোক প্রধান অতিথি করেন তখন যার যায় না। যার যায় নৌকা মার্কা থেকে ভোট দিবা হলে। এটা হলো আল্লাহর কসম কে কাটে জানেন? অক্সাই বিশ্বাস করবা চায় না। মা কিরা কয় হিন্দুরা, মা কালী কয় হিন্দুরা, যখন কেউ বিশ্বাস করবা চায় না। যদি ভোট দেন আনোয়ার চৌধুরী অথবা ফরাজ চৌধুরীকে, খালেদা জিয়া তারেক জিয়া ক্ষমতায় বসবে না। খালেদা জিয়া তারেক জিয়া ক্ষমতায় বসবে না, ক্ষমতায় শেখ হাসিনা থাকবে। নিজের দবিল নাই, ওই জন্য বিএনপি জামাত জাতীয়বাদী জাকের বাড়ি তোহাই দিয়ে ভোট চাইতে হচ্ছে। আমি এখন নাই নৌকা মার্কার ভোট করতেছি, যখন আমার কোনো দলই ছিল না তখন আপনারা 1873 ভোটের ব্যবধানে আব্দুল আলী এমপি ছিল জিতেছেন। আমি বিশ্বাস করি যে যাই বলুক ধরঞ্জিনের মানুষ ভোট আমাকে দিবে। আপনারা দোয়া করবেন, আমি যদি কোনো অন্যায় করে থাকি সেটা মাফ করবেন, আর দোয়া করবেন আমি যেন ইমানের সঙ্গে মরতে পারি, আমি যেন কলমা পড়ে মরতে পারি, আর মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত নিজের স্বার্থ দেখার কোনো চিন্তা না করে ধরঞ্জিনের মানুষের জন্য চেষ্টা করি। এই শক্তি যেন আল্লাহ দেয়। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু মঙ্গল কামনা করে আমি আমার কথা শেষ করছি। তবে অনুরোধ করতেছি, আমার এক ছোট ভাই আনোয়ার মৌলানা সাহেবের ছেলে রেলওয়েতে চাকরি করে, টাইটেল পাস, এনআই অনেক আশা করে আসছিল, তাকে কিছু বলার